বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান আর্নি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ধানমন্ডি, সংসদ ভবন এবং নয়াপল্টনে ৩ দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাকে দাফন করা হবে চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে। সংগ্রামের কথা যেহেতু বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষা আন্দোলন থেকে শ্রমিক আন্দোলন, বামধারার রাজনীতি থেকে মৌলানা ভাসানীর সহচর্যে আসেন। পরবর্তী সময়ে যুক্ত হন জাতীয়তাবাদী রাজনীতিতে। স্ট্র্যাটেজি ঠিক করে আন্দোলনে গত কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন, কিন্তু শেষ সময় পর্যন্ত চেষ্টা ছিল জনগণের সঙ্গে থাকার। মঙ্গলবার চট্টগ্রাম উত্তরের একটি জনসভায় প্রধান বক্তা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে ৮১ বছর বয়সী নোমান মঙ্গলবার ভোরে অসুস্থ বোধ করলে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তার মৃত্যুর সংবাদে ধানমন্ডির বাসায় ছুটে যান আত্মীয় স্বজন এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের সহকর্মীরা। শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তারা। ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। তৃণমূলের সাথে সম্পৃক্ততা দরকার, দেশবাসীর কল্যাণের জন্য নিবেদিত কাজ করে যাওয়া দরকার। বেলা 11:30টার দিকে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার দীর্ঘ কর্মময় জীবনের কথা স্মরণ করেন। অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে। একে একে আসেন অন্য নেতাকর্মীরাও। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজে নিয়োজিত। সেই সময় এরকম একজন লোক খুব বেশি দরকার ছিল আমাদের পাশে। মৃত্যুকালে আব্দুল্লাহ আল নোমান স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। তার ছেলে শিক্ষাবিদ সাইদ আল নোমান বাবার অবদানের কথা স্মরণ করে সবার কাছে দোয়া চান। আব্দুল্লাহ আল নোমান একজন প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানের নাম আব্দুল্লাহ আল নোমান। তাকে শুধু বাবা বলে আমি নিচে নামিয়ে আনতে চাই না। তিনি ইউনিভার্সিটি করেছেন, একাধিক ভেটেরিনারি ইউনিভার্সিটি করেছেন। আমি যে বিশ্ববিদ্যালয়টি করেছি সেটার চিফ পেট্রন তিনি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। তিনি না থাকলে আজকে আমি থাকতাম না, আর এই বিশ্ববিদ্যালয়গুলো কোথায় থাকতো। তিনি চট্টগ্রামের ৩য় সেতুর একেবারে মূল আর্কিটেক্ট। দুপুর 2:30টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল্লাহ আল নোমানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ধানমন্ডিতে বাসার পাশের মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম নামাজের জানাজা। দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল্লাহ নোমান ১৯৭০ সালে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর ৭১ সালে যোগ দেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধ শেষে আবার ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ১৯৮১ সালে যোগ দেন দলটিতে। ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তখনকার সরকার, এবং ২০০১ সালে ২ দফায় তিনি মৎস্য প্রাণী সম্পদ, পরিবেশ ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। শেষ জীবন পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সঙ্গে দলের দায়িত্ব পালন করেন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।